আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে প্রচার শুরু করছে সিপিআইএম। রবিবার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে দুর্নীতি ও কেলেঙ্কারির প্রতিবাদ এবং রেগা টুয়েপের কাজের মজুরি বৃদ্ধির দাবিতে বিশাল করে আলোচনা সভা ও প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করে সিপিএম। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, সিপিএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার, সিপিএম নেতা প্রদেশ রায়, সিদ্দিকুর রহমান প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেতা সিদ্দিকুর রহমান বলেন, সদ্য সমাপ্ত দেশের লোকসভা নির্বাচনে বিজেপি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। 240টি আসনে তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের, মধ্যপ্রদেশের মতো কৃষি প্রধান এলাকাগুলিতে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি, 240-এর মধ্যেই থেমে গেল। আমাদের ক্যালকুলেশন যেটা, গোটা ভারতবর্ষের মানুষ যেটা দেখেছেন, বিরোধীরা যেটা দেখেছেন, ৩৫টা আসন বিজেপি সরকারকে হারাতে হয়েছে কৃষকদের প্রতি এই অমানবিক আচরণের জন্য। উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারত, মহারাষ্ট্র, এই সমস্ত জায়গা যেগুলো কৃষি প্রধান জায়গা, সেই জায়গার মধ্যে বিজেপি সরকারকে ৩৫টা আসন হারাতে হয়েছে। যতই লম্পঝম্প করুক বিজেপি সরকার,